হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল সুমাইস কিচেন। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদেরকে খুব সহজ একটা পিঠার রেসিপি শেয়ার করব। অল্প উপকরণ দিয়ে খুব অল্প সময়ের মধ্যে ইজিলি এই পিঠাটা বানানো যায়। আর বোনাস হিসেবে এই পিঠা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করার টিপসটাও কিন্তু এই ভিডিওতে আপনাদেরকে বলে দিব। দারুণ ফ্লেভারফুল আর মুচমুচে এই পিঠার রেসিপিটা চলুন দেখে নেওয়া যাক। প্রথমে আমি একটা বোলে নিয়ে নিচ্ছি আটা। এখানে আমি 1.5 কাপ পরিমাণ আটা নিয়ে নিয়েছি আর পরিমাণ মতো দিয়ে দিচ্ছি কিছুটা লবণ। এবারে দিয়ে দিচ্ছি কিছুটা সয়াবিন তেল। আমার কোয়ান্টিটি অনুযায়ী এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল ব্যবহার করেছি। তেলটা দেওয়ার পর হাত দিয়ে কিছুক্ষণ খুব ভালো করে মাখিয়ে তেলটাকে মিশিয়ে নিতে হবে। ডো তৈরির আগে তেলটা ভালো করে মিশিয়ে নিলে ডোটা পারফেক্ট হবে। আর তেলটা ভালো করে মেশানো হয়ে গেলে এখানে আমি অল্প অল্প করে পানি অ্যাড করে নিব। দেখতেই পাচ্ছেন আমি হাতের মধ্যে অল্প একটু করে পানি নিয়ে ছিটিয়ে তারপর আবারও মাখিয়ে নিচ্ছি। পারফেক্ট একটা ডো তৈরি করার জন্য পানিটা এভাবে অল্প অল্প করেই মেশাবেন। একবারে পানি ব্যবহার করতে গেলে পানির পরিমাণ কম বা বেশি হয়ে যাবে, সেক্ষেত্রে কিন্তু ডোয়ের পারফেকশনটা আসে না আর পিঠাটাও খুব ভালো হবে না। আমি বারবার অল্প অল্প করে পানি অ্যাড করে ডোটা রেডি করে নিয়েছি। আর ডোটা যখন রেডি হয়ে যাবে আমি আরও একটু হাতে তেল নিয়ে উপর থেকে এভাবে একটু মাখিয়ে দিচ্ছি। এতে করে ডোটা অনেক বেশি সফট থাকে। আবারও বলছি, পিঠার পারফেকশন কিন্তু ডিপেন্ড করে ডোয়ের উপরে। আপনার ডো যতটা পারফেক্ট হবে পিঠাও ততটাই পারফেক্ট হবে। এবারে আমি অন্য একটা বাটিতে ঘি নিয়ে নিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ। আর ঘিয়ের সাথে আমি 1.5 টেবিল চামচ পরিমাণ আটা মিশিয়ে নিচ্ছি। ঘিয়ের সাথে আটাটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে চামচের সাহায্যেই। আটাটা কিন্তু ঘিয়ের সাথে খুব ইজিলি মিক্স হয়ে যাবে আর খুব সুন্দর একটা ক্রিমি টেক্সচার তৈরি হবে। দেখুন আমার কিন্তু ঘি আর আটার মিক্সচারটা একদম রেডি হয়ে গেছে। এবার আমি যে আটার ডোটা রেডি করে নিয়েছিলাম সেটাকে প্রথমে 2 ভাগ করে নিচ্ছি। এবারে এই ডো বেলে আমি পিঠাটা তৈরি করে নিব। রুটি বেলার পিঠের মধ্যে আমি ডোটা রেডি করে নিয়েছি আর এটা বেলার সুবিধার্থে আমি কিছুটা আটা ছিটিয়ে নিয়েছি। আর এবারে এই ডোটা দিয়ে খুব সুন্দর করে একটা রুটি বেলে নিতে হবে। যেহেতু ডোয়ের পরিমাণটা বেশি তাই রুটিটাও কিন্তু মোটামুটি বড়ই হবে। আর এটা খুব বেশি পাতলা বা একেবারে ভারীও করা যাবে না। হোপফুলি আপনারা দেখে বুঝতে পারবেন। দেখুন আমার রুটিটা কিন্তু রেডি করা হয়ে গেছে, বেশ বড় একটা রুটি তৈরি হয়েছে। এবারে রুটির মাঝখানে আমি অর্ধেকটা পরিমাণ ঘি আর আটার মিক্সচার দিয়ে দিচ্ছি। এরপরে হাতের সাহায্যে সম্পূর্ণ রুটির উপরে আমি একটা পাতলা লেয়ার করে নিচ্ছি। চারদিকটা একদম সমান করে ছড়িয়ে দিতে হবে। এই পিঠাটার বিশেষত্ব কিন্তু এই ঘিয়ের মধ্যেই। এখানে এই ঘিটা ব্যবহার করার কারণে কিন্তু এই পিঠাটা অসম্ভব সুন্দর ফ্লেভারফুল হয়। দেখুন আমি কিন্তু সুন্দর করে একটা লেয়ার করে নিয়েছি। আর ঘিয়ের লেয়ারের উপরে আমি আবারও একটু আটা ছিটিয়ে দিচ্ছি। এতে করে যখন আমরা এটাকে রোল করে নিব তখন একদম চেপটা হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। এবার আমি রুটিটা এক সাইড থেকে এভাবে ভাঁজ করে উঠিয়ে নিব। সম্পূর্ণ রুটিটাই কিন্তু এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে রোল করে উঠিয়ে নিতে হবে। খুবই ইজি একটা প্রসেস। হোপফুলি আপনারা দেখেই প্রসেসটা বুঝতে পারছেন। এভাবে রোল করে উঠিয়ে নিয়ে শেষের অংশটা একটু চাপ দিয়ে লাগিয়ে নিতে হবে যাতে করে এই রোলটা খুলে যাওয়ার কোনো চান্স না থাকে। আর এবার একটা ছুরির সাহায্যে আমি একই সাইজের করে কেটে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন পিঠাটাকে ঠিক কীভাবে কেটে নিতে হবে। মোটামুটি একই সাইজের রাখার চেষ্টা করছি। পিঠাটা কিন্তু কাটা হয়ে গেছে। এবারে আমি সামান্য একটু আটা নিয়ে এই পিঠাগুলোর চারপাশে হালকা করে একটা আটার লেয়ার দিয়ে নিব। সবগুলো পিঠা কিন্তু আমি একই প্রসেসে রেডি করে নিচ্ছি। আর এই পিঠার ভিতরের অংশটা ঠিক দেখতে কেমন হবে আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। খুব সহজেই কিন্তু পিঠাটা রেডি হয়ে গেছে। আর বাকি পিঠাগুলোও আমি একইভাবে রেডি করে নিব। এরপরে আমি একটা সিরকা তৈরি করে নিব। সিরকার জন্য এখানে আমি 1.5 কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি। আর চিনি দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ। এবার আমি দিয়ে দিচ্ছি লেবুর রস 1 চা চামচ পরিমাণ। সিরকা যেন স্টিকি না হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনারা লেবুর রসটা ব্যবহার করবেন। এতে করে সিরকাটা সফট থাকে আর সিরকা ঠান্ডা হয়ে যাওয়ার পরে স্টিকি হয়ে যাওয়ার কোনো পসিবিলিটিই থাকে না। আমি একটু নেড়ে মিশিয়ে নিয়েছি আর এরপরে সামান্য কিছুটা ফুড কালার ব্যবহার করছি। এখানে আমি অরেঞ্জ ফুড কালারটা ব্যবহার করেছি। ফুড কালারটা কিন্তু একেবারেই অপশনাল, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। তবে দেখার সৌন্দর্যের জন্য 2-1 ফোঁটা ফুড কালার দিলে কিন্তু এটা অনেক বেশি আকর্ষণীয় হয়। সিরকাটাকে একটু ফ্লেভারফুল করার জন্য এখানে আমি 2টা এলাচ দিয়ে দিচ্ছি। এলাচগুলোকে আমি এক সাইড থেকে একটু ফাটিয়ে দিয়েছি। এবারে মিডিয়াম ফ্লেমে রেখে সিরকাটা পুরোপুরিভাবে রেডি হয়ে যাওয়া পর্যন্ত জাল করে নিতে হবে। আর রেডি হয়ে যাওয়ার পর আমরা চুলাটা বন্ধ করে দিব আর অন্য আরেকটা চুলায় পিঠাগুলো ভেজে নিব। পিঠা ভাজার জন্য আমি একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল ঢেলে সেটা সামান্য গরম করে নিয়েছি। আর এরপরে এক এক করে পিঠাগুলো দিয়ে দিচ্ছি। পিঠাগুলো ভাজতে ভাজতে এটাকে সংরক্ষণ করার পদ্ধতিটাও আমি আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি। পিঠাগুলোকে অবশ্যই মিডিয়াম টু লো ফ্লেমে রেখে একটু সময় নিয়ে ভাজতে হবে। এতে করে পিঠাটা অনেক বেশি মুচমুচে হয়। এই পিঠাটা আপনারা চাইলে ভেজে নেওয়ার পর ঠান্ডা করে একটা এয়ারটাইট বক্সে 2 মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। এক্ষেত্রে কিন্তু ফ্রিজে রাখার কোনো প্রয়োজন পড়বে না।
এরপর সার্ভ করার সময় আপনারা জাস্ট একটু সিরকা রেডি করে সিরকার মধ্যে দিয়ে তারপর এটাকে সার্ভ করে নিতে পারেন। আপনারা চাইলে সিরকা সহ পিঠাটাও কিন্তু এয়ারটাইট বক্সে রেখে 1 থেকে 1.5 মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন, সেক্ষেত্রেও কোনো প্রবলেম হবে না। আর যদি আপনারা ফ্রিজে সংরক্ষণ করতে চান সেক্ষেত্রে আপনারা এটাকে ভেজে নেওয়ার পর ঠান্ডা করে একটা এয়ারটাইট বক্সে রেখে নর্মালে কিংবা ডিপ ফ্রিজে বহুদিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। ডিপ ফ্রিজে কিন্তু এই পিঠাটা আপনারা 6 মাসেরও বেশি সময় সংরক্ষণ করতে পারেন। জাস্ট আপনারা ফ্রিজ থেকে নামিয়ে এটাকে গরম তেলে ভেজে নিলেই কিন্তু পিঠাটা একদম নতুনের মতো হয়ে যাবে। আমার এই পিঠাগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। আমি যতটুকু সম্ভব তেল ঝরিয়ে এগুলোকে উঠিয়ে সরাসরি সিরকার মধ্যে দিয়ে দিচ্ছি। পিঠাটা মুচমুচে রাখার জন্য কিন্তু অবশ্যই একদম গরম পিঠাটাই সঙ্গে সঙ্গে সিরকার মধ্যে দিয়ে দিতে হবে। আর সিরকার মধ্যে কিন্তু এটা খুব বেশি সময় রেখে দেওয়ার কোনো প্রয়োজন নেই। 1 থেকে 1.5 মিনিট পর্যন্ত এই পিঠাটাকে সিরকার মধ্যে চুবিয়ে রেখে একটু নেড়েচেড়ে উঠিয়ে নিলে কিন্তু হয়ে যাবে। আমি বাকি পিঠেগুলো সেম ওয়েতে ভেজে নিচ্ছি। আর আবারও বলছি, পিঠাটা মুচমুচে রাখার জন্য অবশ্যই মিডিয়াম টু লো ফ্লেমে রেখে ভাজবেন। পিঠাগুলোকে আমি প্রায় 2 মিনিট পর্যন্ত সিরকার মধ্যে রেখেছিলাম। এবার এগুলোকে আমি সিরকা থেকে উঠিয়ে নিব। এই অবস্থায় কিন্তু আমার পিঠাগুলো পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে। পুরো ভিডিওটা দেখলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন ঠিক কতটা সহজে এই পিঠাগুলো তৈরি করে নেওয়া যায়। মাত্র 1.5 কাপ আটা দিয়ে কিন্তু অনেকগুলো পিঠাই তৈরি করা যায়। আর এত অল্প উপকরণে এত সহজে বানানো পিঠা যদি আপনি এতদিন পর্যন্ত সংরক্ষণ করতে পারেন তাহলে তো আর কোনো কথাই নেই। এই পিঠাটা খেতে কিন্তু দারুণ টেস্টি হয়। এটা খুবই মুচমুচে হয় আর ঘিয়ের কারণে এটার থেকে অসম্ভব সুন্দর একটা ফ্লেভার আসে। আমি আপনাদেরকে একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি এটা ভেতর থেকে কতটা মুচমুচে আর সিরকাটা কতটা সুন্দর করে অ্যাবজর্ব হয়ে গেছে। এই পিঠাটা অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখবেন আর আপনার ফিডব্যাক আমার কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন। দেখা হবে আবারও নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।